আসসালামু আলাইকুম, সাকিবুল সাফওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়ালের পার্ট 12-এ আজ আমি ইলাস্ট্রেটরের আর্ট ব্রাশ টুলের কাজ দেখাবো। আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের গ্রুপটাতে জয়েন হয়ে থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে ইলাস্ট্রেটরটা ওপেন করলাম। আর আপনারা যারা আগের পার্টগুলো মিস করেছেন তারা আই বাটনে ক্লিক করে দেখে আসবেন। তো এখানে আছে ফার্স্টে আর্ট ব্রাশ টুল। তো আর্ট ব্রাশ টুলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আর্ট করে থাকি। তো সেক্ষেত্রে আমি এখান থেকে আর্ট ব্রাশ টুলটি সিলেক্ট করলাম, করার পর আমি জাস্ট ড্র্যাগ করলাম। দেখুন আর্ট হচ্ছে। আমি এখান থেকে স্টকটা বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই। তারপর এখান থেকে আবার আর্ট ব্রাশ টুলটি সিলেক্ট করলাম। তারপর দেখুন এখানে কিন্তু আর্ট করছে। আর্ট করার সময় কিন্তু বিভিন্ন ধরনের আর্ট হচ্ছে। তো আমি চাইলে এগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে বাড়াই দিতে পারি। বাড়াই দিলেও কিন্তু আমি এগুলোকে ব্যবহার করতে পারবো। তারপরে আমি দেখুন আর্ট হচ্ছে। তো তারপর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ব্রাশ আপনি এখানে পেয়ে যাবেন। সেটা হলো আপনি এখান থেকে উইন্ডো মেনু থেকে ব্রাশেস অপশন আছে, এখান থেকে আপনি এই ব্রাশটা পেয়ে যাবেন। তারপর আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কী করবেন, ব্রাশটা সিলেক্ট করে আপনি জাস্ট ড্র্যাগ করবেন। এখান থেকে এটা আপনি অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে আপনার মনে করেন যে এটা আছে, আপনি এটা সিলেক্ট করে আপনি জাস্ট এটাকে ড্র্যাগ করবেন। দেখুন এটা ব্যবহার হয়ে যাচ্ছে, সেম এটার মতো ব্যবহার হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে এটাকে পরবর্তীতে সিলেক্ট করে আপনি স্টকটা বাড়িয়ে দিতে পারেন, তখন আপনি এটা বড় হয়ে যাবে। তো এটাকে রিলেট করি। তারপর আপনি চাইলে কী করবেন, এখান থেকে আপনি একটা বক্স নিতে পারেন। বক্স নিয়ে আপনি চাইলে এই বক্সটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি জাস্ট ব্রাশটা সিলেক্ট করবেন। দেখুন ব্রাশটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে সুন্দরভাবে। তারপরে এটা চাইলে আপনি স্টকটা বাড়িয়ে দিতে পারেন। দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে। আর এই ব্রাশগুলো কিন্তু সম্পূর্ণ স্টক কালারে আছে। তো আপনি চাইলে এখান থেকে আপনি অবজেক্ট থেকে আপনি ব্যবহারের পর এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেবেন। দেখুন এটা কিন্তু আমার ফিল কালারে চলে আসছে। তারপর আপনি চাইলে এখান থেকে আপনি যে কোনো কাস্টমাইজ করতে পারবেন সুন্দরভাবে। তো আমি এটাকে রিলেট করে দিই। তাছাড়া আপনি এখানে বিভিন্ন ধরনের ডিফল্ট আকারে ব্রাশ পাবেন। সেটা হলো আপনি এখান থেকে আবেদন ক্লিক করবেন। এখানে ব্রাশের লাইব্রেরি আছে, অনেক লাইব্রেরি ব্রাশ আছে। তো আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, এখানে আর্টিস্ট ব্রাশ আছে। আপনি চাইলে আমি একটার মধ্যে যাই। দেখুন এখানে বিভিন্ন ধরনের ব্রাশ পাবেন। আপনি এই ব্রাশগুলো আপনি ব্যবহার করতে পারবেন সিলেক্ট করে। তারপর এখান থেকে ব্রাশটা সিলেক্ট করে আপনি জাস্ট ড্র্যাগ করে আপনি বিভিন্ন ধরনের ব্রাশ অ্যাপ্লাই করতে পারবেন। এটা আমি কেটে দেব। এখানে যাবেন, এখান থেকে অনেক ব্রাশ আছে। আপনি চাইলে এখানে বর্ডার ব্রাশ আছে, আপনি এটা ব্যবহার করতে পারবেন। দেখুন আপনি এখান থেকে একটা শেপ নেবেন। শেপ নেওয়ার পরে এটাকে আপনি এখান থেকে দেখুন বর্ডার ব্রাশ, কত সুন্দর সুন্দর ব্রাশ আপনি এখান থেকে পেয়ে যাবেন। আমি এটা ব্যবহার করলে অনেক আছে, তো আমি দেখাতে চাচ্ছি না এত। এখানে দেখুন আরও ব্রাশ আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। আপনি এখানে শেপ ক্রিয়েট করবেন বা আপনি যে শেপই নেন, চাইলে আমি এটাকে সম্পূর্ণ ডিলিট করে দেব। আপনি চাইলে এখান থেকে আপনি পেন টুল দিয়ে আপনি পাত নিতে পারেন। সাপোজ আমি পাত নিলাম, নিয়ে আমি পাতটাতে আমি এখান থেকে সিলেক্ট করব। দেখুন এই পাতায় কিন্তু আমার এই ব্রাশটা সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি এখান থেকে লাইব্রেরি থেকে প্রত্যেকটার মধ্যে অনেক 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 ব্রাশ আছে। আপনি এগুলোকে আস্তে আস্তে ব্যবহার করে দেখবেন যে কোনটা কীরকম। তারপর আমি এটাকে ডিলিট করে দিব। তো চাইলে আপনি এখান থেকে প্যাটার্ন ব্রাশ নিজে ব্রাশ বানিয়ে নিতে পারবেন। সেটা হলো আমি এখান থেকে আমি কালার দিব। আমি এটা এখানে ফিল কালার দিব। ফিল কালার দেওয়ার পরে আমি চাইলে এখান থেকে এটাকে ছোট করি। আমি এখান থেকে সাপোজ আমি এটা কয়েকটা দিব। এখান থেকে আমি সাপোজ আমি এই তিনটা আমি ব্রাশ হিসাবে ব্যবহার করব। এটা আমি লাল কালার দিব। তো এই তিনটা আমি ব্রাশ হিসাবে ব্যবহার করব। তো সবগুলোকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করে নেব। গ্রুপ করার পর এটাকে আমি জাস্ট টেনে আমি এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এখান থেকে আমি প্যাটার্নে যাব। প্যাটার্ন ব্রাশ সিলেক্ট করে আমি জাস্ট ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে ব্রাশটা চলে আসবে, আমি জাস্ট ওকে দিয়ে দেবো।
তারপর এখানে কিন্তু আমার ব্রাশটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি তারপরে এটাকে ডিলিট করে দিতে পারবো। তারপর আমি চাইলে একটা পাথ ক্রিয়েট করলাম। পাথের আমি স্টক কালারটা শুধু স্টক কালারটা সাপোজ দিলাম যাতে দেখা যায়। আচ্ছা, দেওয়ার পরে দেখানোর সুবিধাতে তারপর এটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমি এখান থেকে ব্রাশটা বানিয়েছি প্যাটার্ন ব্রাশ, এটা সিলেক্ট করব। দেখুন এটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো চাইলে আপনি এভাবে কিন্তু আপনি যে কোনো প্যাটার্ন ব্রাশ বানাতে পারবেন নিজেই। তারপর চাইলে আপনি এখান থেকে নিউ ব্রাশে যাবেন, নিউ ব্রাশ থেকেও আপনি এখান থেকে প্যাটার্ন ব্রাশে গিয়ে ওকে দিয়ে আপনি চাইলে এখানে আপনার মতো করে আপনি ব্রাশ সিলেক্ট করে দিতে পারবেন। তো আপনি এটাই ভালো হয় যে আপনি এখান থেকে যে কোনো ব্রাশ আপনি যেটা ব্যবহার করবেন, এটা সাপোজ আমি এটাই ব্রাশ হিসাবে ব্যবহার করব। আমি এখান থেকে একটি কালার দিলাম, এটা আমি ব্রাশ হিসাবে ব্যবহার করব। এটাই ব্রাশ হিসাবে ব্যবহার করব। এটা আমি এখানে ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পর এখানে প্যাটার্ন সিলেক্ট করবেন, তারপর এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পর এটা একটা নাম দিয়ে দিবেন, আপনি ওকে দিবেন। তারপর এটাকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। তারপর আপনি এখান থেকে একটা শেপ নেবেন, শেপের আপনি চাইলে স্টক কালারটাই রাখতে পারেন দেখার সুবিধার্থে। তারপরে এটাই আপনি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে ক্লিক করবেন। দেখুন আমার কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে যে ব্রাশটা আমি দেবো সেটাই দেখুন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ব্রাশ আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি এটা বুঝতে পারছেন। তাছাড়াও আপনি চাইলে এখান থেকে এবার দ্বিতীয়ত আরেকটি ব্রাশ আছে ব্লব ব্রাশ টুল, পেন ব্রাশ টুলের মধ্যেই। তো এতক্ষণ দেখিয়েছি পেন ব্রাশ টুল আমরা স্টক ব্যবহার করে থাকি। তো এই ব্রাশ টুলটা একটু ভিন্ন আছে। তো আমি যখন এটা ড্র্যাগ করব, দেখুন এটা কিন্তু আমার স্টক কালারে আছে। দেখুন লক্ষ্য করুন স্টক কালারে আছে। তো আমি এবার কি করব, এখানে সিলেকশন টুলটা সিলেক্ট করে জাস্ট আমি এটাকে একবার সিলেক্ট করব। দেখুন এটা ফিল কালারে চলে আসছে। তো চাইলে আমি এখান থেকে ব্লব ব্রাশ টুলটা আপনি চাইলে ফিল কালারে ব্যবহার করতে পারবো। দেখুন এটা কিন্তু আমার এখান থেকে আর্ট ব্রাশ টুলটা এই সুযোগটা আমি পাচ্ছি না। তো এক্ষেত্রে আমি কী করব, এখান থেকে আমি ব্লব ব্রাশ টুলটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে ডিরেক্ট সিলেক্ট করব, আমার এটা হয়ে যাবে। তো এখান থেকে আমি ব্লব ব্রাশ টুলটা নিয়ে আমি ড্র্যাগ করার পরে আমি চাইলে এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে যে কোনো একটি ব্রাশ অ্যাপ্লাই করব। দেখুন এটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। চাইলে আমি এটা এখান থেকে স্টক কালারটা অফ করে দিতে পারবি। দেখুন এই ব্রাশগুলো যতগুলো ব্রাশ ব্যবহার করব প্রত্যেকটা ব্রাশে কিন্তু আমি এখান থেকে স্টক কালারে পাচ্ছি। তো এই জন্য আমি কি করব, এখান থেকে যখন আমার ফিল কালারে ব্রাশ প্রয়োজন হবে আপনি চাইলে এখান থেকে এই ব্লবটা সিলেক্ট করে নিতে পারেন, বড় ব্লব ব্রাশটা। তারপর আপনি এটাকে সিলেক্ট করবেন। দেখুন ফিল কালারে কিন্তু এটা হয়ে গেছে। তো আশা করি আপনি এটা বুঝতে পারছেন যে পেন ব্রাশ টুল এবং ব্লব ব্রাশ টুলের কাজটা কী। তো যারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।